প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ফেসবুক পিক্সেল। এখন ফেসবুক পিক্সেল ডাটা বেস হয়ে গেছে। ডাটা সেট, সরি, ডাটা বেস না, ডাটা সেট। ডাটা সেট যে যা কথা, ফেসবুক পিক্সেল তাই একই কথা। তো আজকে আমি এখন শুরু করব কিভাবে আপনারা ফেসবুক পিক্সেল গুগল ট্যাগ ম্যানেজারের সাথে অ্যাড করবেন সেই জিনিসটা দেখাবো। আমি এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যাতে আপনারা ইজিলি এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন এবং নিজে কাজ করে ফ্রিল্যান্সিং করে কিছু পয়সা ইনকাম করতে পারেন। আশা করি আমার সাথেই থাকবেন আপনারা। চলেন আমরা শুরু করি কিভাবে এই ওয়েবসাইটের সাথে এই গুগল ট্যাগ ম্যানেজারকে অ্যাড করেছি অলরেডি এর আগের ভিডিওর মধ্যে, তাই আমি প্রকাশ করেছি এবং এই ভিডিওর মধ্যে আমি দেখাবো এই পিক্সেলের সাথে এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে অ্যাড করতে পারি। চলুন আমরা দেখে নিই এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এই পিক্সেলের সাথে কিভাবে আমরা অ্যাড করতে পারি। প্রথমে আমরা একটি পিক্সেল বা ডাটা সেট থেকে একটি ডাটা সেট ক্রিয়েট করব। ডাটা সেট ক্রিয়েট করার জন্য আপনাদের বিজনেস সেটিং এ যেতে হবে। যাওয়ার পরে ওইখান থেকে এখানে যে অ্যাড আছে এই অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনি একটি ডাটা সেট ক্রিয়েট করবেন। তো আমি এখানে অ্যাড ব্রিক নামে একটি ডাটা সেট ক্রিয়েট করব 25। এই সিম্পলি ক্রিয়েট অপশনে ক্লিক করলেই ডাটা সেটটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে নেক্সট, ইনস্টল কোড ম্যানুয়ালি এখানে ক্লিক করব, কন্টিনিউ। কন্টিনিউ। সিটি, কন্টিনিউ। রিভিউ সেটআপ, কন্টিনিউ। ডাটা সেট অথবা ফেসবুক পিক্সেল এর আইডিটা ক্রিয়েট করলাম। এই আইডির সাথে এখন আমি কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারকে অ্যাড করব সেই জিনিসটা আমরা এখন দেখব। চলুন আমরা দেখে নিই। এ হচ্ছে এই আইডিটা আমরা ক্রিয়েট করলাম, অ্যাড গ্রিক 25। এ হচ্ছে এর আইডি। এই আইডিটা সিম্পলি এখান থেকেও আমরা নিতে পারি,
অথবা আমরা এখানে সেটিং এ ক্লিক করব। ক্লিক করলে এই যে ডাটাবেসের আইডি, এই আইডিটা আমরা কোথায় বসাবো? এই আইডিটা আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারে এসে বসাবো। এখন বন্ধুরা দেখেন, এখানে আসলাম, আসার পরে নিউ ক্লিক করলাম। ট্যাগ কনফিগারেশন, ফেসবুক, ফেসবুক। এখানে ফেসবুকের কোনো ফেসবুকের কোনো ট্যাগ নেই, এজন্য এখানে শো করছে না। তো আমাকে কি করতে হবে? প্রথমে ফেসবুকের একটি ট্যাগ, এজন্য কি করতে হবে আমাদের? এটা কেটে দেই, এটা কেটে দেই, এটা কেটে দিলাম। দেওয়ার পরে এখানে টেমপ্লেটে চলে আসলাম। টেমপ্লেটে আসার পরে সার্চ গ্যালারিতে ক্লিক করব। সার্চ গ্যালারিতে ক্লিক করলে এই সার্চ গ্যালারি আমাদেরকে কোথায় নিয়ে যাবে? সার্চ বাটনে, সার্চ বারে নিয়ে যাবে। বন্ধুরা, সার্চ বারে নিয়ে যাবে। এই সার্চ বারে এখানে আমরা সিম্পলি লিখব কি? সিম্পলি আমরা লিখে ফেলবো ফেসবুক কথাটা লেখার সাথে সাথে এই যে ফেসবুক পিক্সেল, ফেসবুক আর্কাইভড, আমরা এই 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 ট্যাগটা আমরা অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে ক্লিক করব? না বন্ধুরা, আমরা এখানে ক্লিক করব না। আমরা এই যে অ্যারো চিহ্নটা আছে এইখানে ক্লিক করব সিম্পলি। করার সাথে সাথে ওয়ার্ক টু স্পেস, ওয়ার্ক অ্যাড টু ওয়ার্ক স্পেস, অ্যাড টু ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করব। এরপরে আমরা অ্যাড ক্লিক করব। এই যে ফেসবুক পিক্সেল টেমপ্লেটটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটা পাবো কোথায়? এটা পাবো হচ্ছে আমরা ট্যাগে। ট্যাগে কোথায় পাবো? এখন দেখি আমাদের কোনো ট্যাগ আসছে কিনা ফেসবুকে, ফেসবুকের কোনো ট্যাগ আসছে কিনা। এই যে ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব। এখানে আমরা সিম্পলি সার্চ দিব ফেসবুক। এই যে বন্ধুরা দেখেন, আমরা এর আগে যখন সার্চ দিয়েছিলাম এই ফেসবুক পিক্সেলের এইটা, এই আর্কাইভটা কিন্তু আসেনি। এখন ওইটা অ্যাড করার কারণে এটা এখানে চলে আসছে ফেসবুক পিক্সেল। বন্ধুরা এখন কি করব আমরা? এই যে ট্যাগের মধ্যে চলে আসছি, আসার পর এখানে নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পরে অ্যাড ট্যাগ কনফিগারেশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আমরা ফেসবুক লিখব। ফেসবুক পিক্সেল আর্কাইভ, এটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে আমাদের একটি ফেসবুক পিক্সেলে আইডি দেওয়ার জন্য, এই আইডিটা আমরা কোথায় পাবো? এই আইডিটা আমরা এখান থেকে পাবো। এই যে হচ্ছে ফেসবুক পিক্সেলের আইডি, অথবা এই যে এইটা। সিম্পলি একটা ক্লিক করব, ক্লিক করে এখানে পেস্ট করে দিব আমার ফেসবুক পিক্সেলের আইডি। এখন আমরা এটা লিখবো ফেসবুক বেস কোড, FB বেস কোড ট্যাগ। আর প্রতিটি বেস কোড ট্যাগ কোথায় থাকে? অল পেজে থাকে। এজন্য এটার টিকার হবে কি? অল পেজ, অল পেজ। এটা টিকার হবে অল পেজেস ফেসবুক বেস কোড ট্যাগ। সেভ করে দিলাম সিম্পলি। এখন আমরা চেক করব এই পিক্সেলটা, এই পিক্সেলটা এই ট্যাগ ম্যানেজারের সাথে অ্যাড হয়েছে। এখানে আমরা, যেহেতু এখানে আমরা ট্যাগটা অ্যাড করেছি, সেহেতু এটাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য কি করতে হবে? সাবমিটে ক্লিক করব, সিম্পলি পাবলিশ করে দিব। কন্টিনিউ। পাবলিশ হয়ে গেল। পাবলিশ যদি না করাই তাহলে কি কাজ করবে? লাইফ টাইম কাজ করবে না। লাইফ টাইম কাজ করার জন্য অবশ্যই এটাকে সাবমিট পাবলিশ করে দিতে হবে। এখন আমরা কি করব? প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখব
এই যে আমাদের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমরা নিয়ে নিব। নিয়ে সিম্পলি এখানে বসিয়ে দিব। কানেক্ট। এই যে ডিবাগিং মুভ চলে এসেছে। কন্টিনিউ। এই যে আমাদের ফেসবুক পিক্সেল বেস কোডটা ফায়ার করেছে। এই বেস কোডটা ফায়ার করেছে ওয়ান টাইম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আর আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কারণ এখান থেকে আপনি ইজিলি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, সার্ভার সাইড ট্র্যাকিং, কনভার্সন রেট অপটিমাইজেশন প্রতিটি বিষয় হাতে কলমে শিখতে পারবেন। আশা সবাই ভালো থাকেন। সবার জন্য শুভকামনা রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।